সেটআপে গেলাম। এখানে যদি আমরা প্রসেস অটোমেশন দিয়ে সার্চ করি, এই দেখো প্রসেস অটোমেশন। এই অটোমেশন দিয়ে মানে অটোমেটিক অনেক কিছু করা যায়। কি করা যায়? আমরা অনেকগুলো টুলস আছে। সবচেয়ে পুরনো যে টুলসটা অটোমেশনের সেটা হচ্ছে ওয়ার্কফ্লো রুলস। ঠিক আছে? এখানে কি কি করা যায়? ইমেল পাঠাতে পারো, কোন একটা ফিল্ডে ভ্যালু আপডেট করে দিতে পারো অটোমেটিক্যালি, টাস্ক ক্রিয়েট করতে পারো, আর আউটবাউন্ড মেসেজেস পাঠাতে পারো। আউটবাউন্ড মেসেজ মানে হচ্ছে সেলসফোর্সের বাইরে অন্য কোনো সফটওয়্যারকে কোনো ইনফরমেশন যদি পাস করতে পারে। তো এই তিনটে আগে একটু দেখে নিই, আউটবাউন্ড মেসেজ একটু অ্যাডভান্স টপিক। ওয়ার্কফ্লো রুলস আর এখন ইউজ হয় না, কিন্তু এটা জেনে রাখা ভালো। ওয়ার্কফ্লো রুলসে গিয়ে নিউ রুল করলাম। এই দেখো ওখানে যখনই করতে যাবে ও বলবে ফ্লো বিল্ডার ইজ দ্য ফিউচার। হ্যাঁ, আমরা তাও ওয়ার্কফ্লো রুলসই বানাচ্ছি। কি করছি? ধরো আমি বলছি অ্যাকাউন্ট যখন অ্যাক্টিভ করে দেবো, অটোমেটিক্যালি ডেসক্রিপশনে আমার কি একটা কিছু লেখা অটোমেটিক চলে আসবে। এটা আমার রিকোয়ারমেন্ট। রুলটার নাম হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড। এটা এটা অটোমেশনটা কখন চালাবো? আমি যখন চালাবো, যখন একটা রেকর্ড ক্রিয়েট হতে পারে সেই সময়। একটা রেকর্ড যখন ক্রিয়েট হচ্ছে, যতবার সেভ বাটন ক্লিক করছি সেই ততবার হতে পারে। বা ক্রিয়েটেড আর এই যে ক্রাইটেরিয়াটা ম্যাচ করলে একবারই চালাবো, এটাও হতে পারে। ঠিক আছে? ক্রাইটেরিয়াটা কি? ধরো এই অ্যাক্টিভ ইকুয়ালস টু ইয়েস। তার মানে এই এই অ্যাক্টিভ ইকুয়াল টু ইয়েস হয়ে যদি আমি ক্রিয়েট করি তাহলে চলবে। অ্যাক্টিভ এটা যে মানে সেভ যদি করি, মানে এডিট করে সেভ করি আর ক্রাইটেরিয়া যদি ইয়েস হয় তাতেও চলবে। কিন্তু পরের বার আবার যখন সেভ করব তখন কিন্তু চলবে না। লেখা আছে এনি টাইম ইট ইজ সাবসিকুয়েন্টলি মানে এডিটেড টু মিট ক্রাইটেরিয়া। নেক্সট টাইম তো আর সেম ডেটাই রয়েছে না, মানে এডিট তো করা হয়নি। সেকেন্ড বার আর এই ক্রাইটেরিয়া ম্যাচ করলেও চলবে না। ঠিক আছে? তার মানে এই ম্যাচ করে একবারই চলবে। এটা করলে প্রত্যেকবার ম্যাচ করবে, প্রত্যেকবার চলবে। ক্লিয়ার হচ্ছে দুটোর মধ্যে তফাৎ? আরেকবার বলুন। ক্রিয়েটেড মানে হচ্ছে ক্রিয়েটেড যখন রেকর্ডটা ক্রিয়েট করছি তখন চলবে এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করলে। ক্রিয়েটেড অ্যান্ড এভরি টাইম ইট ইজ এডিটেড মানে যতবার আমি সেভ বাটন ক্লিক করব, ক্রিয়েট করার সময় করি বা এডিট করার সময় করি, এই ক্রাইটেরিয়া ম্যাচ করলেই চলবে। আর এইটা দেওয়া মানে হচ্ছে ক্রিয়েট করার সময় এটা ক্রাইটেরিয়া ম্যাচ করলে চলবে, আর এডিট করার সময় এই ক্রাইটেরিয়া যখন প্রথমবার ম্যাচ করবে তখন চলবে। সেকেন্ড বার যদি ক্রাইটেরিয়া সেম থাকে চলবে না। ক্লিয়ার? আবার চলবে যদি আমি এডিট বাটনে এটাকে নো করে দিই, মানে অ্যাক্টিভটাকে নো করে আবার ইয়েস করি, তাহলে কিন্তু আবার চলবে। ক্লিয়ার হচ্ছে? মানে চেঞ্জ করে ক্রাইটেরিয়া ম্যাচ করলে তবে চলবে। ক্লিয়ার হচ্ছে? কিন্তু ক্রাইটেরিয়া যদি সেম থেকে যায় তাহলে সেভ বাটন ক্লিক করলে চলবে না। ক্লিয়ার হচ্ছে? সেভ এন্ড নেক্সট। এবার আমি কি করব? আমি কোন কোন অ্যাকশনস চালাতে পারি। প্রথম যেটা অ্যাকশনস করব সেটা হচ্ছে ফিল্ড আপডেট। যেটা হচ্ছে আমি বলতে চাই যে আমার ডেসক্রিপশনটাকে অটোমেটিক ফিল করব। কি করব? আমি একটা ডেসক্রিপশন ফিল্ড আছে যেখানে আমি এটা লিখে দিচ্ছি। এখানে লিখে দিচ্ছি দিস অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড। ঠিক আছে? বা এখানে আমি ফর্মুলাও করতে পারি। এখানে নিয়ে গিয়ে এখানে একটা ফিল করে দিলাম যে এখনকার টুডেজ ডেট। ধরো ইনসার্ট ফিল না করে এখানে ফাংশন নিলাম। দেখো ডেট টাইমের এখানে এখানে আছে একটা টাইম নাও করে দিলাম। এটাকে ইনসার্ট ইউটেড অন একটা প্লাস করে টাইম নাওটা তো টাইম ফিল্ড, এটাকে আমি আমরা কনভার্ট করতে পারি। এটার বাইরে একটা টেক্সট লিখে চেক সিনট্যাক্স করো, সেভ করো।
ঠিক আছে, এরপরে কি করলাম, আমি একটা টাস্ক তৈরি করব। টাস্ক কি হবে, কাকে করব, যে কোনো একটা ইউজারকে করব, বলবো যে কিছু একটা কল দেব, যেদিন অ্যাকাউন্টটা ক্রিয়েটেড হয়েছে সেটার থেকে আরো 3 দিন পর আমি একটা টাস্ক করে দিলাম, হাই প্রায়োরিটি টাস্ক, নিড টু কল কাস্টমার। ঠিক আছে, সেভ করে দিই। আর কি হতে পারে, আর একটা হচ্ছে ইমেল পাঠাতে পারি। ইমেল পাঠানোর জন্য আগে ইমেল একটা বানাতে হবে। ইমেল বানাবো কোথায়, ইমেল দুভাবে বানানো যায়, একটা হচ্ছে ক্লাসিক ইমেল টেমপ্লেট, আর একটা হচ্ছে লাইটনিং টেমপ্লেট। লাইটনিং টেমপ্লেট আরো দেখতে সুন্দর হয়, দেখে নিয়ে যেতে পারো। ক্লাসিক টেমপ্লেটই আগে করি, একটা নতুন টেমপ্লেট বানাই, আর টেক্সট টেমপ্লেটই বানাই, এইচটিএমএল করতে পারো, তোমার ব্যাপার। টেমপ্লেটে আমরা লিখবো ধরো এটা ইউনিফাইড টেমপ্লেট, অ্যাভেলেবল ফর ইউজ দিতে হবে, টেমপ্লেট নাম অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, সাবজেক্ট লাইন অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভেটেড। ঠিক আছে, এখানেও লিখলাম অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, বডির মধ্যে তারপরে রিগার্ডস অন ইউজ, মেলে যাচ্ছে হাই। হলো your account is active। এরকম যদি আমি একটা মেসেজ করি, তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টের একই মেসেজ যাবে। এবার কোন অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হলো সেটা তো বুঝতে পারলাম না। তাহলে তাহলে যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করছি সেটার নামটা কি মেলে পাঠানো যায়? একদম পাঠানো যায়। এটার জন্য মার্জ ফিল্ড ইউজ করতে হবে। এই এখানে অ্যাকাউন্টে যাব, তাহলে অ্যাকাউন্টের নেমের ফিল্ডটা কি হবে, এরকম মার্জ ফিল্ড বানিয়ে দিল। ওকে, এটাকে কপি করব, কপি করে সাবজেক্টেও বসিয়ে দেবো, এখানেও বসি। এটা করার মানে কি, এটা করলে কি হবে, এই যে ভ্যালুটা এইটাকে রিপ্লেস করে অ্যাকচুয়াল অ্যাকাউন্টের নামটা বসে যাবে। ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ার হচ্ছে? সেভ করেই। আচ্ছা, এবার আমি চলে গেলাম আবার ওয়ার্কফ্লোটাতে। ওয়ার্কফ্লো চলে এলাম, একটা ওয়ার্কফ্লো অলরেডি আমরা বানিয়েছি, দুটো ইয়ে করেছি। এবার থার্ড ইমেলও পাঠাবে, এই ইমেল অ্যালার্ট। এখানে নাম দিলাম ইমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড। যে টেমপ্লেটটা বানালাম, ইমেলটা বানালাম, ওই টেমপ্লেটটাকে ইউজ করলাম। এবার কাকে পাঠাবো, আমি পাঠাবো অ্যাকাউন্টের ওনারকে। ঠিক আছে, সেভ করো। তাহলে 3টে পার্ট ডান করে দিলাম, এটাকে আমায় অ্যাক্টিভেট করতে হবে। এবার টেস্ট করি। ওয়ার্কফ্লো demo 1, এটাই যদি সেভ করি চলবে? কি মনে হয়? না, অ্যাকাউন্ট নেম দেওয়া আছে, কোথায় সেভ হবে? অ্যাকাউন্ট নাম্বার চলবে? দেওয়া নেই। ক্রাইটেরিয়া কি ছিল? অ্যাকাউন্ট নেম ছিল, অ্যাকাউন্ট এখানে নাম্বার কি, ছিল। এখানে কি ক্রাইটেরিয়া আছে? অ্যাকাউন্ট অ্যাক্টিভেট ইকুয়ালস ইয়েস। এটা কি আমি সেট করলাম? স্যার কি আরেকবার? সেটা কি আমি সেট করলাম? ক্রাইটেরিয়া সেট করুন। না, আমি কি এটা সেট করলাম? আমি কি এই অ্যাক্টিভ ইকুয়াল টু ইয়েস কি সেট করেছি? মানে এখানে তো নতুন করিনি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়? না, করিনি। হ্যাঁ, হয়নি তো। তো সেটা আমায় তো করতে হবে, নাহলে এটা চলবে কি করে? ক্লিয়ার হচ্ছে? হুম। তো অ্যাক্টিভ ফিল্ডটা আমার এর মধ্যে নেই, আমি কি করে সেট করব? আগে আমায় চেঞ্জ করতে হবে।
লেআউটের মধ্যে এই যে অ্যাক্টিভ এটাকে আমায় তাহলে আনতে হবে। যে না বিজনেস অ্যাকাউন্টে কোন লেআউটটা দেওয়া আছে, অ্যাকাউন্ট সাপোর্ট, না ঠিক আছে। আসেনি, টাইম লাগবে। নন বিজনেস অ্যাকাউন্টে কোথায় দেওয়া আছে দেখছি। এখানেও নেই active-টা। যে অ্যাক্টিভ এসে গেছে, এই অ্যাক্টিভ এসে গেছে, ঠিক আছে। আবার টেস্ট করি। ওয়ার্কফ্লো ডেমো 1 অ্যাক্টিভ, ইয়েস, এবার চলবে। হুম, দেখো কি হ্যাঁ হচ্ছে। এবার চলছে। জিএসটিটা ম্যান্ডেটরি ফিল্ড, এটা কিছু ভরতে হবে, বলে দিলাম। দেখো এবার কি হলো, একটা টাস্ক তৈরি হয়ে গেল অটোমেটিক, ঠিক আছে। 17 জুলাই এর একটা টাস্ক তৈরি হলো 3 দিন পর, ঠিক আছে। ডিটেলস এখানে যদি যাই, এ দেখো দিস অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড অন, ঠিক আছে। হুম। এই যে এই যে আমরা এইটাকে অটোমেশন বলবো। আর দেখো অদ্ভুত ব্যাপার, আমি যদি এখানে আমার মেল বক্সে যাই, তাহলে দেখবে এখানে একটা মেল একটা অ্যাকাউন্ট ওনার কি আছে দেখি। সিলভার লোডেই গেছে, জাঙ্কে চলে যাবো। মেলটা মেলটা ঢুকছে না, কোনো একটা কারণ। অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন মেল কিরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি।
সেটা অন্য ডিসকাস। এই ধরো এরকম একটা মেল is now active। কি আছে এই যে এইটা অ্যাকাউন্টের নামটা মার্জ ফিল্ডে বসে যাবে, আর সেটা সাবজেক্ট লাইনেও বসে যাবে। ক্লিয়ার হচ্ছে? সাবজেক্ট লাইনে বসলো কারণ আমরা এই মার্জিনটা কপি করে বসালাম বলে এটা সাবজেক্ট লাইনে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ইমেল ডেলিভারিটা আমি চেক করবো কি প্রবলেম হচ্ছে পরে। এনিওয়ে, তাহলে আমরা এগোই। তাহলে প্রথম অটোমেশনটা আমরা ক্লিয়ার করলাম। ওয়ার্কফ্লো রুলস কখন ফায়ার করে? একটা রেকর্ড সেভ হয়ে যাওয়ার পর চারটে জিনিস করতে পারে। ইমেল পাঠাতে পারে, টাস্ক ক্রিয়েট করতে পারে, আউটবাউন্ড মেসেজ পাঠাতে পারে, আর ফিল্ড আপডেট করতে পারে। ক্লিয়ার হয়েছে? একটু অ্যাডভান্স অটোমেশনে যাই। এগুলো তো বেসিক রুডিমেন্টারি। আমি যদি রেকর্ড ক্রিয়েট করতে চাই তাহলে তো পারবো না ওয়ার্কফ্লো রুল দিয়ে। তার জন্য আবার একটা নতুন জিনিস এসেছিল, সেটার নাম হচ্ছে প্রসেস বিল্ডার। এটা এইটা যখন আমি করব তখন ও বলে দেবে এই যে ফ্লো ইজ এ ফিউচার অটোমেশন এগেন। কিন্তু আমার প্রসেস বিল্ডারটা আমরা দেখি কি করব, অটো ক্রিয়েট কন্ট্যাক্ট করবো। ঠিক আছে, এটা কখন? রেকর্ড যখন চেঞ্জ হচ্ছে সে সময়। একই লজিক। আমি কি করব, যখন অ্যাকাউন্ট আছে, রেকর্ড যখন ক্রিয়েট হচ্ছে তখন বানাবো। ওয়েন রেকর্ড ইজ ক্রিয়েটেড এডিটেড যদি করতে চাও সেটাও করতে পারো। এটা যখন এটা দিয়ে ক্লিক করে অ্যাডভান্সে যেতে হবে। ঠিক আছে, তো আমি রেকর্ড ক্রিয়েটের সময় এটা বানাচ্ছি। ক্রাইটেরিয়া কি হবে? সেম, চেক অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ। এখানে কি করব, আমি অ্যাকাউন্টের অ্যাক্টিভ ফিল্ডটাকে নেব, চুজ ইকুয়ালস টু ইয়েস। একটাই কন্ডিশন তো, অল কন্ডিশনস লিখি আর কি করি একই ব্যাপার। কি অ্যাকশনস দেখো, দেখো অনেক অ্যাকশনস এবার করতে হচ্ছে। ঠিক আছে, ক্রিয়েট রেকর্ড করতে পারছিলাম না এর আগে, এইবার আমরা করব। কি করব আমরা? ক্রিয়েট কন্ট্যাক্ট। কোন টাইপের করে কন্ট্যাক্ট রেকর্ড বানাবো? অটোমেটিক কন্ট্যাক্ট। ঠিক আছে, দেখো লাস্ট টাইমটা ম্যান্ডেটরি, তাই জন্য চলে এসছে। ফার্স্ট টাইমটাও দিয়ে দিই। আর কি লাগবে আমার? অ্যাকাউন্ট আইডি, তো রিলেশনশিপটাই তৈরি হবে। তো তিনটে ফিল্ড মিনিমাম আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগবে। এখানে নাম দিই ওয়ার্ক, আমি হার্ড কোড। ফার্স্ট নেমটা আমি যদি বলি না, লাস্ট নেমটাকে করলো কন্ট্যাক্ট। আর ফার্স্ট নেমটাকে আমি হার্ড কোডের স্ট্রিং না করে আমি একটা ফিল্ড রেফারেন্স দিই, না ফিল্ড রেফারেন্স আইডিতে করবো। আইডিতে আমি কি করব? আইডিতে বলবো অ্যাকাউন্টের আইডিটা বসিয়ে দেবো এখানে। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট আইডিতে অ্যাকাউন্ট মানে আমি যে ফ্লোটা ফায়ার করছি তার আইডি বসিয়ে ঢুকিয়ে দেবো। এটা ক্লিয়ার হচ্ছে? ফার্স্ট টাইম আমি একটা ফর্মুলা ইউজ করি। ফর্মুলাতে কি লিখি? একটা ফিল্ড দিই, ফিল্ডে বলি যে নেম, অ্যাকাউন্টের নামটাকে, সামনে একটা অটো লাগাও। ঠিক আছে, একটা অটো থেকে ইউজ দিস ফর্মুলা করে দিলাম। তাহলে অটো প্লাস অ্যাকাউন্টের নামটা নিতে হবে। এটা ক্লিয়ার হচ্ছে নাকি কোনো কনফিউশন আছে বলো? ক্রিয়েট কন্ট্যাক্টের তিনটে না, ওই ফিল্ড আমি অটো ডট ওই অ্যাকাউন্ট ডট আইডি যেটা করলেন ভ্যালিড অ্যাকাউন্ট এখানে কি একটা ফর্মুলা ইউজ করছি। ফর্মুলাতে কি দিয়েছি? অটো বলে একটা হার্ড কোডেড স্ট্রিং প্লাস অ্যাকাউন্টের যেটা নাম সেটা, এই যে অ্যাকাউন্ট যেটা ফায়ার করছে প্রসেস, তার নামটা বসিয়ে দেবো। অটোর পরে অ্যাকাউন্টের নামটা আসবে। ঠিক আছে, আর এটাই ফিল্ড রেফারেন্স দিচ্ছি। ফিল্ড রেফারেন্স না মানে ফিল্ডের টু ভ্যালু। এই যে অ্যাকাউন্টটা ফায়ার করছে আচ্ছা তার আইডিটা আমি করে দিচ্ছি, কন্ট্যাক্টের অ্যাকাউন্ট আইডি। আচ্ছা। ক্লিয়ার হচ্ছে? হুম হুম হুম। দিয়ে আমি এখানেও আবার অ্যাক্টিভেট করব। এবার দেখি একই গল্প। অ্যাকাউন্টে যাই,
ইয়েস করতে হবে। আর এখানে এবার টেস্ট করছি প্রসেস বিল্ড। কি হলো? আমার ওয়ার্কফ্লো যেমন চার্জ করছিল তেমন কিন্তু চলছে, কিন্তু দেখো এখানে একটা নতুন কন্ট্যাক্ট তৈরি হয়ে গেল। এটার নাম কি হলো? অটো বসে গেল সামনে, প্রসেস বিল্ডার, আর লাস্ট টাইম হচ্ছে কন্ট্যাক্ট। তাহলে ফার্স্ট টাইম হচ্ছে অটো প্রসেস বিল্ডার, মানে অটো অ্যাকাউন্ট নেম, তারপরে আর এই অ্যাকাউন্ট নেমে দেখো প্রসেস বিল্ডার অ্যাকাউন্টটার আইডিটা বসে গেছে। ক্লিয়ার? হ্যাঁ। ব্যাস এইটুকুনি অটোমেশনস আজকের জন্য। এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে কোনো প্রবলেম হচ্ছে কিনা হয়তো। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। আমরা ছোট ছোট করে এগোবো, কেন কি তোমার পরীক্ষা চলছে।